আমরা ক্লাস 2-তে চলে যাই। ক্লাস 2-তে দেখব হচ্ছে, আচ্ছা আমরা এখন দেখলাম যে ফেসবুক অ্যাডটা কীভাবে কাজ করে। এখন আমরা জানবো হচ্ছে ফেসবুক অ্যাড কত টাইপের হয় বা কী কী টাইপের অ্যাড আমরা রান করতে হবে আমাদের, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখি যে টাইপস অফ, আপনারা কি আছেন দুইজনই? হ্যাঁ জি ভাইয়া। জি স্যার। আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার দেখো টাইপস অফ ফেসবুক অ্যাডস। এখানে কয় ধরনের ফেসবুক অ্যাডস বা আমরা রান করতে হবে আমাদের ডিজিটাল মার্কেটিং সেক্টরে বা আমাদের ক্লায়েন্টের জন্য, সেটা আমরা দেখব। তো এক নম্বরে আমরা দেখি ফার্স্ট, সবচেয়ে পপুলার বা বেশি ইউজ হয় যেটা, ইমেজ অ্যাডস। ঠিক আছে, ইমেজ অ্যাডসটা হচ্ছে আপনার নর্মালি একটা ইমেজ দিয়ে কিছু উপরে কিছু ইনফরমেশন থাকবে এবং নিচে কিছু ইনফরমেশন থাকবে এবং একটা বাটন থাকবে এবং প্রত্যেকটা অ্যাডের সাথেই এক একটা বাটন থাকে। আচ্ছা আমি আপনাদের দেখাই। টাইপস অফ ফেসবুক অ্যাডস লেখা যদি আমরা গুগলে সার্চ করি তাহলে দেখবেন আচ্ছা এই ওয়েবসাইটটাতে আপনার ফেসবুকের যে অ্যাডের টাইপসগুলো আছে ওগুলো খুব সুন্দর করে ফেসবুকের থ্রুতেই দেখাই দিছে। আমরা যে দেখি ইমেজ অ্যাডটা কেমন হয়, ফার্স্ট দেখেন ইমেজ অ্যাডের লুকটা, এটা হচ্ছে একটা ইমেজ দেওয়া থাকবে একটা ইমেজ অ্যাডে এবং এইখানে উপরে কিছু ক্যাপশন থাকবে বা কিছু লেখা থাকবে আর নিচে এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে অথবা মেসেজ অপশনের একটা বাটন দেওয়া থাকবে। ঠিক আছে, এই বাটনটার মধ্যে ক্লিক করলে ওই ওয়েবসাইটে কাস্টমারটা চলে যাবে। এইটা হচ্ছে একটা ইমেজ অ্যাডের লুকস, বুঝতে পারছেন? সিম্পল একটা ইমেজ থাকবে, এটা স্টিল ইমেজ, এটা কোনো অন্যরকম ইমেজ না, জাস্ট একটা স্টিল ইমেজ থাকবে আর এখানে একটা বাটন থাকবে, উপরে ক্যাপশন থাকবে। এ হচ্ছে ইমেজ অ্যাড। তারপর 2 নম্বরে, হ্যালো, হ্যাঁ জি ভাইয়া। স্যার, আচ্ছা শুনছি। শুনলাম। 2 নম্বরে হচ্ছে আরেকটা পপুলার অ্যাড যেটা হচ্ছে ভিডিওস অ্যাড। এটাও আমাদের বাংলাদেশে ইমেজ আর ভিডিও অ্যাডস এই দুইটা অ্যাড সবচেয়ে বেশি রান করা হয় বিজনেসের জন্য। বাইরের কান্ট্রিতেও এগুলা পপুলার। তো ভিডিও অ্যাডসটাও কেমন সেটাও দেখায়। ভিডিও অ্যাডসের লুকটাও ওই ইমেজের মতোই, জাস্ট ইমেজের পরিবর্তে একটা ভিডিও থাকবে। এই যে কই গেল, এই যে ধরেন একটা এখানে পজ করা আছে ভিডিওটা, ধরেন এই যে এখানে উপরে ক্যাপশন থাকবে, এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, স্বপ্ন বাটন থাকবে আর এখানে ভিডিওটা চলতে থাকবে। জাস্ট ইমেজের পরিবর্তে একটা ভিডিও চলবে আর কি। ইমেজটা স্টিল ইমেজ আর এখানে ভিডিওটা হচ্ছে একটা রানিং ভিডিও। এই জাস্ট পার্থক্য হচ্ছে ইমেজ আর ভিডিও অ্যাডের মধ্যে, ঠিক জি। আছে? আর 3 নাম্বারটা হচ্ছে আপনার পুল অ্যাড। পুল অ্যাডসটা কি? পুল অ্যাডসটা আমি দেখি এখানে আছে কিনা। আচ্ছা, পুল অ্যাডসটা হচ্ছে ধরেন আমরা যখন কাস্টমারের ফিডব্যাক জানতে চাই বা ধরেন একটা জিনিস, ধরেন এই সিম্পল ধরেন একটা ফাইনাল গেম কালকে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া ধরেন ফাইনাল খেলা, তো আমরা যদি জানতে চাই যে কালকে কে উইন হবে একটা গেস করো, এমন অনেক সময় পেজে বা গ্রুপে দেয় কিন্তু। হ্যাঁ। ওই জিনিসটা হচ্ছে পুল, যে গেস করেন কালকে কে উইন হতে পারে। তখন হয়তো বা ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার দুইটা অপশন দেওয়া থাকে, যে যেটা সিলেক্ট করে ওইটাকে একটা পুল হয় আর কি, বা এটা জি। হাইস্ট কে পাইলো, এটা একটা জাস্ট একটা ধারণা করা। তো এরকম যখন কোনো বিজনেস বা কোনো ব্র্যান্ড নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চায় তখন তারাও কি করে কাস্টমার রিসার্চ করার জন্য বা কাস্টমারের ওপিনিয়ন জানার জন্য এমন অনেক, সার্ভে করে। হ্যাঁ অনেক সার্ভে করে এই পুল অ্যাডসের মাধ্যমে। তখন তারা বিভিন্ন অপশন দেয় যে কোনটা কাস্টমার বেশি লাইক করতেছে বা কোনটাতে বেশি ভোট দিতেছে। তো সেই জন্য পুল অ্যাডসটা রান করা হয়। তো এখানে ওইভাবে পুল অ্যাডসটা ইমেজ দেওয়া হয়নি, কিন্তু পুল অ্যাড দিলাম না।
এই যে অনেকটা এরকম, এই ইমেজটা দেখতে পাচ্ছেন? জি। এই যে অনেকটা এরকম হয় যে দুইটা নিচে দুইটা বাটন থাকবে, যেটাতে মানুষ বেশি ভোট দেয় ওইটা, যেমন এটাতে বেশি ভোট আসছে, এটা 60%, এটাতে 40%। লুকটাই যে অনেকটা এরকম হয়। এই যে দেখেন একটা ইমেজ দিয়ে বা একটা ভিডিও দিয়ে এখানে একটা কোশ্চেন রাখছে যে উড ইউ ট্রাই আওয়ার ট্রিপল, এটা কি লিখছে, চিজ বার্গার, মানে আপনি কি আমাদের চিজ বার্গার, ট্রিপল চিজ বার্গারটা ট্রাই করেছেন? এরকম রেস্টুরেন্টে অনেক সময় জানতে চায় না, এটাও কিন্তু এক হ্যাঁ, ধরনের অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে? তখন জি, ওরা এই যে পার্সেন্টেজে একটা ভোট দেয়, এটাকে বলে পুল অ্যাডস। বুঝতে পারছেন? জি, আচ্ছা, এটা ক্লিয়ার তো না? জি। আচ্ছা, তারপরে আছে আরও পুল অ্যাডসের পরে ক্যারোসেল, ক্যারোসেল অ্যাড, ক্যারোসেল অ্যাডস, এই অ্যাডটা অনেক পপুলার, বাইরের কান্ট্রিতেও এটা পপুলার, বাংলাদেশেও এটা অনেক ইউজ হয়। ক্যারোসেল অ্যাডটা হচ্ছে অনেকটা, ধরেন আমাদের একটা ফ্যাশন হাউস বা ফ্যাশন ওয়েবসাইট, বা যারা বিভিন্ন ফ্যাশনেবল প্রোডাক্ট বা ড্রেসেস নিয়ে কাজ করে, তো ড্রেসগুলো কিন্তু একটা ড্রেস থাকে না, একটা মডেলের ড্রেস থাকে না, বিভিন্ন মডেলের বিভিন্ন ড্রেস থাকে, ঠিক আছে? তো ওই জি, যে কোনো একটা যদি আমরা ইমেজ দিতে চাই, ইমেজ অ্যাড দিতে চাই বা পুল অ্যাড দিতে চাই, এগুলাতে কিন্তু একটা ইমেজ ইউজ করা যায়, সব বেশি ইমেজ ইউজ করা যায় না। তারপর জি, ভিডিওতে আপনি দেখা যায় যে ইমেজ, ভিডিওতে আবার ভিডিও করা যায় কিন্তু ইমেজ অ্যাড করা যায় না, তো এটা ঝামেলা। তো আমরা একভাবেই আমাদের যত কালেকশন আছে সব কীভাবে অ্যাড চালাতে পারবো, সেই জন্য এই কারোসেল অ্যাডটা আমাদের অপশন দেওয়া হয়েছে। তো কারোসেল অ্যাডের মাধ্যমে আমাদের যত কালেকশন আছে আমরা এক অ্যাডের মধ্যে সবগুলো ইমেজ দেখাইতে পারি, এই যে এইভাবে। সেটা হচ্ছে আপনার এইভাবে ইমেজগুলো থাকবে এবং রাইট সাইডে আপনি যদি ক্লিক করেন তাহলে আবার আরও ইমেজ চলে আসবে একটার পর একটা, এবং এখানে জি, প্রত্যেকটা ইমেজের সাথে লিঙ্ক করা থাকবে, মানে আপনি বাটন থাকবে, আপনি ক্লিক করলেই ওই প্রোডাক্টটা শো করবে, জি, মানে ওই প্রোডাক্টের ওয়েবসাইটটা শো করবে, এটাকে বলি আমরা ক্যারোসেল অ্যাড। ক্যারোসেল অ্যাডেও সেম উপরে ক্যাপশন, প্রত্যেকটা অ্যাডেই কিছু উপরে ধরেন আপনার ক্যাপশন দেওয়ার সুযোগ থাকে বা জি, প্রোডাক্টের সম্পর্কে কিছু বলার সুযোগ থাকে এবং বাটন অ্যাড করার সুযোগ থাকে, এবং এটা প্রত্যেকটা অ্যাডেই, শুধু অ্যাডের লুকসটা এক এক রকম হয়, এক এক ফাংশনটা এক এক রকম হয়, ঠিক আছে? তো ক্যারোসেলে আপনি টোটাল 10টা ইমেজ এইভাবে অ্যাড করতে পারবেন, মানে জি, 10টা প্রোডাক্ট আপনি অ্যাড করতে পারবেন এবং 10টা প্রোডাক্টে আলাদা আলাদা লিঙ্ক অ্যাড করতে পারবেন, যেই প্রোডাক্টে যেই লিঙ্ক থাকে আর কি ওয়েবসাইটে। তো এটা বুঝাইতে পারছি, এটা বাইরের কান্ট্রিতে অনেক ইউজ হয়, কারণ বাইরের কান্ট্রিতে অনেক ফ্যাশনেবল প্রোডাক্ট আছে বা জি, অনেক ধরনের জেনারেল স্টোর আছে যেখানে অনেকগুলো প্রোডাক্ট, ওরা এইভাবে 10টা প্রোডাক্ট একসাথে অ্যাড দেওয়ার জন্য এই ক্যারোসেল অ্যাডটা ইউজ করে, ঠিক জি, আছে? আচ্ছা, তারপরে আমরা 5 নম্বরে বলতে পারি পপুলার যেটা লিডস, লিড অ্যাডস। লিড অ্যাডটা বলতে, লিডস বলতে আমরা কি বুঝি? লিডস বলতে বুঝি আমরা ওই যে কাস্টমারের আমাদের একজন কাস্টমারকেই আমরা লিডস বলে থাকি, এটা হচ্ছে মার্কেটিংয়ের ভাষায় লিডস। লিড জেনারেশন শুনছেন না আপনারা? যে লিড, হ্যাঁ, লিড জেনারেট করা মানে আমরা একটা কাস্টমারের ডাটা বলেন বা কাস্টমারের ইনফরমেশন সব জেনারেট করা বা আমাদের কাছে নিয়ে আসা, আমাদের কাছে স্টোর করা। তো লিডস জি, অ্যাডটাও এরকমই, যেমন লিডস অ্যাডে হচ্ছে আপনি কিছু ইনফরমেশন দিবেন কাস্টমারকে, সেই ইনফরমেশনগুলো কাস্টমার ফিল আপ করে আমাদের কাছে তার পুরো একটা যেই ওই সার্ভে টাইপের অনেকটা, যে তার ইনফরমেশনগুলো আমাদের কাছে জমা দিবে বা আমাদের কাছে জানবে। বা এই লিডস অ্যাডের মাধ্যমে অনেক সময় ধরেন যারা প্রি অর্ডারগুলো, যেমন ধরেন যে অ্যাপেলের যে নতুন মডেল বের হয় না প্রতি বছর একটা করে, হ্যাঁ, মোবাইলের আইফোনের, ধরেন আইফোনের 16 যে সিরিজ বের হইলো, এটার জন্য ওরা একটা প্রি অর্ডার নেবে, তো 6 মাস আগে থেকে ওরা করে কি, এমন লিডস অ্যাড চালায় একটা প্রি অর্ডারের সিস্টেম নেয়। তো ওই প্রি অর্ডারের সময় মানুষ তাদের ইমেল অ্যাড্রেস, তারপরে ডেলিভারি অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো সব কালেক্ট করে এই লিডস অ্যাডের মাধ্যমে। তো লিডস অ্যাডগুলো কেমন হয় আমি একটু দেখাই। এই যে দেখেন, এই যে একটা, হ্যাঁ এইটাই একটা লিডস অ্যাড, এই দেখেন, এই দেখেন, ওরা ভিডিওর মাধ্যমে এটা দেখাই দিচ্ছে। আচ্ছা, আমি আবার নতুন করে দেখাই শুরু, এটা একটু ভালো করে দেখেন ভিডিওটা, দেখুন এই যে একটা লিড সেট শো করবে, এই যে ঠিক আছে, এই যে এটা একটা লিড সেট, ওই একই রকম ভিডিও অ্যাডের মতো অনেকটা, আপনি এখানে ক্যাপশন থাকবে, এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, লার্ন মোর বাটন থাকবে,
এই একটা ভিডিওর মতো যখন আপনি লার্ন মোডে ক্লিক করবেন তখন দেখেন কি অপশনটা আসে, তখন কিন্তু আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে না, তখন একটা অপশন আসবে, দেখেন আপনার মনোযোগ দিয়ে। এই যে দেখছেন, যখন লার্ন মোডে ক্লিক করলাম একটা ফর্মের মতো ওপেন হয়েছে, ওয়ান কাইন্ড অফ ফর্মের মতো ওপেন হয়েছে। এখানে একটা কি বলছে, ফাইন্ড ইউর কার টুডে, একটা ক্যাপশন দেওয়া আছে, আর এখানে ধরেন একটু ডিটেলস দেওয়া থাকবে। তো হোয়াট কার মডেল আর ইউ ইন্টারেস্টেড ইন, মানে কোন কারের মডেলটা আপনি ইন্টারেস্টেড, এটাও ধরেন একটা প্রি অর্ডার নেওয়ার মতো অপশন, মানে কারের গাড়ির নতুন গাড়ির প্রি অর্ডার নিচ্ছে, বা নতুন গাড়ির সম্পর্কে কাস্টমারের কাছ থেকে ইনফরমেশন লিড জেনারেশন করতেছে, ইনফরমেশন গ্যাদার করতেছে। তাহলে যে দেখেন যখন অপশনগুলো একটা অপশন ক্লিক করবে এই কোশ্চেনের অ্যান্সারটা দিবে, আরেকটা অপশন আসবে। এই যে দেখেন, ধরেন এখান থেকে একটা সিলেক্ট করলো, এই যে দেখেন নিচে গেলে আরও অপশন, যে হোয়ার আর ইউ প্ল্যানিং অন পারচেজিং কার, মানে আপনি কখন একটা গাড়ি কেনার জন্য প্ল্যান করতেছেন, মানে 0 থেকে 3 মাসের মধ্যে, নাকি 3 থেকে 6 মাসের মধ্যে, নাকি 6 মাস পরে। ঠিক আছে, এইটাও একটা ইনফরমেশন জেনে রাখলো তারা। তারপরে আরেকটা কোশ্চেন করলো যে হোয়েন উড ইউ লাইক টু রিকোয়েস্ট এ টেস্ট ড্রাইভ, আপনি কি কোনো টেস্ট ড্রাইভ দিতে ইচ্ছুক। অনেক গাড়ির বড় বড় গাড়ির মডেল যারা নতুন গাড়ি বের করলে কাস্টমারদের ফ্রি টেস্ট ড্রাইভ অফার করে, যে আপনি আইসা আমাদের টেস্ট ড্রাইভ দিতে পারেন। তো অনেক সময় দেখা যায় যারা টেস্ট ড্রাইভ দেয়, যদি গাড়ি কেনার ইচ্ছুক থাকে, ওই ড্রাইভিং একটা টেস্ট ড্রাইভে তারা অনেক ভালো লাগে হয়তো, বা তখন গাড়ি ইন্টারেস্ট বাড়ে তাদের, বা বুঝতে পারে গাড়ির ফাংশনগুলা, গাড়ির স্মুথ কেমন, বা গাড়ির কোয়ালিটি বুঝতে পারে। তো এরকম এই যে অপশনগুলো তারা জানতে চায়। এখানে আপনি আবার ইও দেওয়া থাকে যে টেস্ট ড্রাইভের জন্য একটা শিডিউল ওরা নেওয়া যায়, মানে আপনি যেই ইনফরমেশন কালেক্ট করতে চান কাস্টমারের কাছ থেকে, আপনি সেটাই এই লিড অ্যাডের মাধ্যমে আপনি কালেক্ট করতে পারবেন। ঠিক আছে, এইভাবে দিয়ে যে নেক্সট দিবে, নেক্সট দেওয়ার পরে তারপরে কিন্তু সে আবার ফুল নেম, ফোন নাম্বার, ইমেল, জিপ কোড সব চাইলো। এখানে অটো ফিল হয়ে গেছে, কারণ যে আমরা তো জানি আমাদের ফোনে তো সব ডাটা দেওয়া থাকে, এগুলো অটো ফিল হয়ে গেছে, বা কাস্টমার চাইলে চেঞ্জও করতে পারে। এইভাবে ইনফরমেশনগুলো দিয়ে নেক্সট দিয়ে সাবমিট করে দিবে। এই একটা অ্যাডের আমরা একটা লিড কালেক্ট করে ফেললাম, এই যে সাবমিট করে দিল। এই আমাদের অ্যাজ এ ডিজিটাল মার্কেটার অথবা ব্র্যান্ড অ্যাডভার্টাইজার হিসেবে আমাদের একটা লিড কালেক্ট হয়ে গেল, যখন একজন কাস্টমার এইভাবে একটা সাবমিট করবে। জি, বুঝাইতে পারছি ভাই? হ্যাঁ জি। আচ্ছা, গেল লিড সেট। তারপরে আছে স্লাইড শো অ্যাড, আছে একটা স্লাইড শো অ্যাড। আচ্ছা, স্লাইড শো অ্যাডটা হচ্ছে অটোমেটিক একটা স্লাইডিং হবে, দেখি এখানে আছে কিনা। হ্যাঁ আছে। আচ্ছা, স্লাইড শো অ্যাডটার স্যাম্পল দেওয়া নাই এখানে। হচ্ছে আপনারা ভার্সিটিতে বা কোনো জায়গায় তো দেখতে পাচ্ছেন যে প্রেজেন্টেশন স্লাইডের অনেক সময় প্রেজেন্টেশন দেখছেন না, স্লাইড শো প্রেজেন্টেশন, ওই রকমই, মানে একটার পর একটা স্লাইড যাইতে থাকবে। আমি দেখাই পাই ক্যামেরা। এই যে দেখেন একটা স্লাইড শো অ্যাড, এটা ক্লিয়ার না মনে হয় না, না একটু ঘোলাটে। নেটটাই প্রবলেম করতেছে। স্লাইড শো অ্যাড কি মানে ভিডিও টাইপসেরই? না না, ভিডিও টাইপস না, এটা ইমেজ টাইপই। ওই কারুসেল একটা দেখালাম না আমি, এটা অনেকটা এরকমই, কারুসেল একটার মতোই অনেকটা, যে আপনার রাইট সাইডে অপশন থাকবে,
আপনি হ্যাঁ যখন হ্যাঁ স্লাইড করবেন তখন ওগুলা দেখা যাবে, মানে রাইট সাইডের আরও এই যে ধরেন একটা অপশন থাকবে এখানে, রাইট সাইডে ক্লিক করলে আরও দেখতে পারবেন। আমরা ইমেজ যেমন লোড স্ক্রল হবে। করি না, আমরা যেমন ফেসবুকে স্ক্রল হ্যাঁ করি হ্যাঁ না নিচে, হুম ওইভাবে স্ক্রল করলে ডান সাইডে আপনি অন স্লাইডগুলো আসতে থাকবে। আর এখানে বুঝতে আরেকটা অপশন হচ্ছে, আপনি কারোসেলে যেমন শুধুমাত্র ইমেজ ইউজ করা যায়, এই স্লাইডে হুম আপনি চাইলে ভিডিও ইউজ করতে পারবেন। ঠিক আছে, ও আচ্ছা এখানে কোনো সমস্যা নেই, আপনি মানে এখানে ইমেজ ভিডিও দুটোটাই অ্যাড করা যাবে। রাইট রাইট ইমেজ ভিডিও দুটোটাই অ্যাড করা যাবে। তো এই যে এরকম একটা স্লাইড যে আপনি গেলে পরের অংশগুলো বা পরের স্লাইডটা আসবে, এটা একদম এক্স্যাক্ট সুন্দর কোনো নাই, তাই দেখাইতে পারছি না। আমি অনেকটা হয়তো বুঝাইতে পারছি যে এরকম রাইট সাইডে আপনি যখন স্ক্রল করবেন তখন অন্য অপশনগুলা, মানে অন্য জি ইমেজগুলা, জি জি। স্লাইডগুলা চলে আসবে। চলে আসবে। আচ্ছা, আমরা ওই যে স্যার ফটোসের পিকচার যেভাবে দেখি মোবাইল ফোনে। রাইট রাইট এই যে দেখেন, এই যে এখানে দেখেন, দেখি একটু বড় করা যায় কিনা। এই যে অনেকটা দেখেন, এই যে এরকমই কই গেল, এই যে অনেকটা এরকমই অ্যাড আপনার এখানে। আর স্লাইডে একটা অপশন হচ্ছে, আপনার কোনো বাটন ইউজ করা যায় না, এই জিনিসটা একটু মাথায় রাখেন। স্লাইডে জাস্ট শুধুমাত্র স্লাইডই হয়, কিন্তু এখানে আবার অপশন আছে আপনি অনেকগুলো স্লাইড ইউজ করতে পারবেন। এখানে আবার কোনো বাধ্যবাধকতা নেই যে আপনি 10টা ইমেজ অ্যাড করতে পারবেন, এখানে কোনো বাধ্যবাধকতা নেই, আপনি অনেকগুলো জি স্লাইডই ইউজ করতে পারবেন। কিন্তু এখানে আবার বাটন ইউজ করা যায় না, ঠিক আছে, স্লাইড শো যে অ্যাডগুলো, এখানে বাটন ইউজ করা যায় না। কিন্তু আপনি যখন এই যে এই ধরনের এই ইমেজটা ফার্স্টে থাকবে, যখন রাইট দিকে স্লাইড করবেন বা স্ক্রল করবেন, আপনার এই যে এই ইমেজটা আসবে, তারপর আবার রাইট সাইডে স্লাইড করলে আবার এই ইমেজটা আসবে, আবার রাইট সাইডে স্লাইড করলে এই ইমেজটা আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে স্লাইড শো অ্যাডস বলা হয়। এইসব অ্যাডগুলো সাধারণত বাহিরের হ্যাঁ দেশেই, হ্যাঁ, বাইরের দেশে বাহিরের কোম্পানিগুলি যখন আসে তখনই দেখি আর কি। হ্যাঁ, কিন্তু এখানে এই স্লাইড শোটা বাইরেও খুব বেশি ইউজ করা হয় না, মানে আহামরি অত কাজে দেয় না এই স্লাইড শো অ্যাডটাতে। এটা অনেক জি সময় হয়তো বা নতুন কোম্পানি তাদের জি কোম্পানির একটা ওভারভিউ মানুষের কাছে তুলে ধরতে চাইলো, তখন হয়তো বা জি এটা অনেক সময় চালায়, কিন্তু এটা খুব বেশি ইউজফুল না। ঠিক আছে, জি আচ্ছা, তারপর আপনাদের তো সব কিছুতে একটু আইডিয়া রাখা দরকার, এই জন্য আমি বলতেছি। জি জি। জি আচ্ছা, তারপরে আরেকটা আছে আপনার, ও অবভিয়াসলি মেসেঞ্জার অ্যাডস। মেসেঞ্জার অ্যাডটা কি? মেসেঞ্জার অ্যাড তো আপনারা হয়তো নিজেরাও পান মাঝে মাঝে, মেসেঞ্জারের মধ্যে জি মাঝে মাঝে জি। অ্যাড দিয়ে ঢুকায় দেয়। জি এই যে মেসেঞ্জার অ্যাড, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, কারণ এটা হয়তো আপনারা এক দুইবার হয়তো বা পাইছেন। এই যে এই মেসেঞ্জারের মধ্যে, এই যে দেখেন, এমন মেসেজের মধ্যে অনেক সময় দেখবেন স্পন্সর অ্যাড, এই যে দেখেন, এই যে ছোট্ট করে হ্যাঁ অ্যাড লেখা থাকবে, এটা একটা মেসেঞ্জার অ্যাড। আপনার চ্যাটের মধ্যেই আপনি একটা অ্যাডের অপশন চলে আসবে, মানে অন্য কোম্পানি, এখানে ক্লিক করলে, এই যে আপনি যখন ক্লিক করবেন তখন এই যে এইভাবে ফুল অ্যাডটা দেখতে পারবেন। এই যে ওদের সাথে মেসেজও করা যাবে, ঠিক আছে, ওই জি পেজের সাথে। তাহলে মেসেঞ্জার অ্যাডটা তো ক্লিয়ার, এটা একদম সিম্পল একটা জিনিস। এই জি অপশনগুলো সব যখন আমরা অ্যাড রান করব তখনই আমরা পাবো এবং তখনই দেখতে পারবো। কিন্তু আমি জাস্ট এখন দেখাচ্ছি যে কি কি টাইপের অ্যাড আমরা রান করতে পারি বা চালাইতে পারি। তো এই মেসেঞ্জার অ্যাডটাও কিন্তু অনেকে অফ করে রাখে, আবার অনেকের অন থাকে। তো যাদের অফ করে রাখে তাদের কাছে তো যায় না, আর যাদের অন থাকে তাদের কাছে তো মাঝে মাঝে এই অ্যাডগুলো পৌঁছায়। পৌঁছায়। জি আচ্ছা, তারপরে আছে স্টোরিজ অ্যাড, এটাও আমরা দেখি সচরাচর, স্টোরিজ অ্যাডটাও আমরা সচরাচর দেখি। যখন আমরা স্টোরি দেখতে চাই দেখবেন যে যে এখানে স্পন্সরের মতো যে অ্যাড চলে আসে, যে স্পন্সর লেখা, জি ওইটাই হচ্ছে স্টোরি অ্যাড, আর কিছু না। এখানে স্টোরি অ্যাড ভিডিও দেওয়া যায়, ইমেজও দেওয়া যায়, আর অন্য পোস্টও দেওয়া যায়, সমস্যা নেই। স্টোরিতে আপনি সব কোনো ধরনের অ্যাডই দিতে পারবেন। জি আচ্ছা,
তারপরে আছে আপনার কালেকশন অ্যাড। কালেকশন অ্যাডটা কি দেখাই আপনাদের। কালেকশন অ্যাড বলতে দেখানোর আগে আমি আপনাদের বলে দিই, কালেকশন অ্যাড বলতে ধরেন কোনো একটা ফ্যাশন কোম্পানির, এখানে ওদের স্যাম্পল দেওয়া নেই, ফ্যাশন কোম্পানির উইন্টার কালেকশনের ড্রেস উঠানো হয়েছে, ঠিক আছে, বা উইন্টার কালেকশনের হুডি উঠানো হয়েছে। তো ওরা ওই পুরো কালেকশনের টা কীভাবে একবারে অ্যাড দিয়ে দিবে সেই অপশনটা ফেসবুক রেখেছে। ওইটাকেই বলা হয় কালেকশন অ্যাড। আপনি আপনার বিজনেসে যেই একটা করেন, এক একটা লট আসে বা এক এক সময় সিজন আসে, ওই সিজনের পুরো কালেকশনটা একবারে কীভাবে মানুষের কাছে পৌঁছানো যায় বা মানুষকে দেখানো যায়, ওইটাকে বলা হয় কালেকশন অ্যাড। যেমন দেখেন কালেকশন অ্যাডটা অনেকটা এরকম হয়, এই যে এটা ফলো করেন, হ্যাঁ, এই যে প্রথমে একটা বড় ইমেজ থাকবে এবং এটা নিচে এই যে ছোট ছোট আরো ইমেজ থাকবে, মানে যে এরকম আসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এরকম হয়তো দেখছেন আপনারা। এটাকে বলে কালেকশন অ্যাড, মানে আপনি একবারই আপনার উইন্টার কালেকশন বলেন বা ফুল আপনার কালেকশনটা দেখানো যায়, হ্যাঁ জুতার কালেকশন বলেন, বা আপনি নিজে চাইলেও আপনার লেটেস্ট কালেকশনগুলো আপনার ওয়েবসাইটে এটা আপনি সিলেক্ট করবেন। আপনি যখন অ্যাড চালাবেন তখন আপনি কোন কোন অ্যাড মানে প্রোডাক্টগুলো রাখতে চান কালেকশন অ্যাডে, ওইগুলো আপনি দিতে পারেন। তো এই কালেকশন অ্যাডের লুকটা হয় অনেকটা এরকম। এখানেও কোনো বাটন অ্যাড করা যায় না নিচে, এখানে জাস্ট আপনার কালেকশনগুলো দেখানো যায় যে আপনি কী কী কালেকশন আছে, ঠিক আছে, আর উপরে একটা ক্যাপশন ইউজ করা যায়। তো বুঝাইতে পারছি আপনাদের এইগুলা, এই মোটামুটি এই 9 ধরনের অ্যাডসই হচ্ছে সবচেয়ে পপুলার এবং রানিং। এগুলাই দিয়েই আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের যে নিডসগুলো আছে সেগুলো ফুলফিল হয়ে যায়।